বন্ধুরা, আমি আজকে বিরিয়ানি রান্না করব। তাই এটা আমি 1 কেজি আড়াইশো বাসমতি চাল নিয়ে নিয়েছি, 1.5 কিলো মাংস, আলু। আলুগুলো আমি প্রথমে সেদ্ধ করে নেবো, আলুটা আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। কিছু ভালোভাবে মাখিয়ে নেবো। মাংসের মধ্যে হলুদ গুঁড়ো, গুঁড়ো লঙ্কা, ভাজা জিরের গুঁড়ো, সরিষার তেল, এবার এটা ভালোভাবে মাখিয়ে নেবো। এটা ঢাকনি দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। 10 মিনিট হয়ে গিয়েছে, মাংসটা রান্না করে নেবো। সরষে তেল দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দেবো। পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে, এবারে মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দেবো, ভালো করে কষে নেব। এবারে কেটে ধুয়ে রাখা আলু এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে 2টো সিটি দিয়ে গলিয়ে নেব। অল্প একটু জাফরান একটু গলিয়ে নেবো 2টো সিটি দিয়ে। মাংসের মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেবো, সে মধ্যে একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো। এবারে বিরিয়ানির ভাতটা করে নেবো। তাই একটু আদা রসুন বাটা দিয়ে দেবো, এই এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দেবো। এই মাংসটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এবার প্রেসার কুকারে দিয়ে দেবো। এখন আমি মাংসটা নামিয়ে রাখবো। আলুটা সিদ্ধ করে নিয়েছি, ভেজে নেবো। তার জন্য কড়াই দিয়ে দেবো সাদা তেল, এক এক করে ভেজে নেবো। আলু ভাজায় একটু লবণ দিয়ে দেবো, আলুগুলো ভেজে নিয়ে তেলে তো ভেজে নেবো। আমার ভাতের পানিটা গরম হয়ে গিয়েছে, চালগুলো দিয়ে দেবো। এই পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নিয়েছি, এবার এটা নামিয়ে নেবো। কষানো মাংসটা এই কুকারের মধ্যে দিয়ে দেবো। মাংস এবার ততটা পানি দিয়ে দিয়েছি, এবার ঢাকনি লাগিয়ে মাংসটা ভালো করে গলিয়ে নেবো। এই যে এই আধ ভাঙা, এটা ভাপে দিলে পুরোটা হয়ে যাবে। এবার নামিয়ে নেবো। আগে আমুল দুধ গুলে নেবো, আর একটু থাক। হ্যাঁ, এটা অল্প দেবো একদম। কেওড়া পানি, রোজ গোলাপ পানি, আর এই জাফরান। হ্যাঁ, জাফরান প্রথমে কষ দিয়ে দে, তাহলে তলায় লাগবে না। পরে এক সারি ভাত দিয়ে দেবো। আলুগুলো এবার ভাতগুলো দিয়ে দেবো, অল্প করে ভাত দিয়ে দেবো। এই বেরেস্তাটা একটু ছড়িয়ে দেবো। এটা আমুল দুধের সঙ্গে জাফরান, গোলাপ পানি, কেওড়া পানি সব কিছুই গোছানো, সব কিছু দিয়ে গোলানো। এটা অল্প একটু দিয়ে দেবো। এবার অল্প একটু ভাত দিয়ে দেবো। এই আলু বকরাগুলো এর মধ্যে দিয়ে দেবো ভাতের মধ্যে। আর একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেবো। এই ভাতগুলো সব দিয়ে দেবো, এই বেরেস্তাগুলো সব দিয়ে দেবো, আমুল দুধগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো। এবার গোটা মশলা গুঁড়ো করে নিয়েছি, এটা দিয়ে দেবো।
এ থাকবে মানে সরষে দিয়ে দেবো। চুলার এখানে একটু দেখাস, এটা এই চুলার আগুনে দমে দিয়ে দেবো। বন্ধুরা, এই বিরিয়ানিটা আমি আধ ঘন্টা দমে রেখেছিলাম, এবার এটা খুলে নেব। বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে, একটা একটা ভাত। এটা একটা পাত্রে বেড়ে নেবো একটু। কিরকম হয়েছে?